অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, পাচার ও অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সহযোগিতা চান। এ সময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই, পাচার হওয়া অর্থ ফেরত সহ সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সমর্থনের কথা জানায় যুক্তরাষ্ট্র। আরেক অনুষ্ঠানে বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে আর্টবুক আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন ব্লিংকেনকে। আধা ঘন্টার এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতি গুরুত্বারোপ করেছেন ডক্টর ইউনূস ও ব্লিংকেন। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়তা দেয়া, বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার কথা বলেন ব্লিংকেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকার এবং রোহিঙ্গা ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার বিষয়ে আলোচনা করেন তারা। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়ে তিনি বলেন, এখানে আপনাদের কথা শুনতে এসেছি। কিভাবে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চাই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের অ্যাম্বাসেডর অতুল কেশব বক্তব্য দেন। এছাড়া এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কুফ, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কারিম এ খানের সঙ্গে বৈঠক করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা।